হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি জিএম ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের সবচেয়ে জনপ্রিয় কিবোর্ড, জিবোর্ড সম্পর্কে A to Z সবকিছু। মানে আজকের ভিডিওতে আপনারা জানবেন জি কিবোর্ড কি, কিভাবে ব্যবহার করবেন, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস, ট্রিক্স অ্যান্ড হিডেন ফিচার। আপনি যদি মোবাইল ব্যবহার করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা আপনারা আম আ মোবাইল ডিভাইস ব্যবহার করেন না এমন মানুষ আসলে পৃথিবীতে নাই বললেই চলে। তো আমরা অনেকেই অনেক কিবোর্ড ব্যবহার করি আমাদের মোবাইল ডিভাইসের জন্য। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা সবচেয়ে বেস্ট আপনার সবচেয়ে ফিচার সবচেয়ে সবকিছুর দিক থেকে এগিয়ে আপনারা হচ্ছে জি বোর্ড নিয়ে আজকে হচ্ছে আলোচনা করব এবং তার সবকিছু সেটিংস সিস্টেমগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা প্রথমে হচ্ছে আপনাকে জি কিবোর্ড ডাউনলোড করার জন্য আপনাকে হচ্ছে প্লে স্টোরে যেতে হবে। এই যে প্লে স্টোরে যেতে হবে। তো যাওয়ার পরে এখানে হচ্ছে লিখতে হবে প্লে স্টোরে লিখতে হবে। তো বন্ধুরা প্লে স্টোরে হচ্ছে এই যে সার্চ অপশানে লিখবেন জি কিবোর্ড জি কিবোর্ড অথবা আপনি এখানে হচ্ছে শুধুমাত্র জিবোর্ড লিখে সার্চ করবেন, এখানে অটোমেটিকলি আপনার সামনে এরকম একটা সফটওয়্যার চলে আসবে। তো এই সফটওয়্যারটা আপনারা কি করবেন, আপনারা হচ্ছে ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনারা যখন সফটওয়্যারটা ওপেন করবেন তখন আপনার সামনে কিন্তু এই যে দেখেন আমি এইখান থেকে একটু রিমুভ করে দিই। আপনি যখন এই যে জিবোর্ড যে অ্যাপসটা ইনস্টল করবেন, করার পরে আপনি যখন ওপেন করবেন তখন আপনার সামনে এমন ইন্টারফেসগুলো চলে আসবে, এমন অপশনগুলো চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আপনারা সেটিং করে নেবেন। ঠিক আছে? তো সেটিং করার জন্য এখানে দেখেন আমরা যদি ল্যাঙ্গুয়েজে যাই তাহলে শুধুমাত্র আমরা যদি ল্যাঙ্গুয়েজে যাই তাহলে শুধুমাত্র এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে। আমরা হচ্ছে এইখান থেকে যেহেতু আমাদের বাংলাও লেখা লাগে, আমরা বাংলাদেশী, যার কারণে আমি এইখান থেকে বাংলা এই যে বাংলা কিবোর্ড আ এই যে বাংলা ল্যাঙ্গুয়েজটা এখানে সেট করব। তো সেট করার জন্য এখান থেকে ডান করে দিব। তো ডান করে দিলে দেখেন বন্ধুরা এখানে এইখানে দেখেন আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজের জায়গায় আমাদের বাংলা ইংলিশ ২ টা কিন্তু এইখানে আ আ ল্যাঙ্গুয়েজ কিন্তু সেট হয়ে গেছে। ইংলিশ এবং বাংলা ২ টা ল্যাঙ্গুয়েজ এইখানে সেট হয়ে গেছে। ঠিক আছে? তো তারপর হচ্ছে থিম। আমরা আমাদের কিবোর্ডে আসলে কোন ধরনের থিম রাখতে চাই, সেই থিমটা হচ্ছে আমরা এইখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যেমন আমি হচ্ছে এই যে থিমটা রেখেছি, আপনারা চাইলে এখান থেকে আরো অনেক থিম আছে, আপনারা চাইলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। ঠিক আছে? তো আমি যেহেতু এই থিমটা আমার ভালো লাগে, আমি এই থিমটা এপ্লাই করব। এখান থেকে এই যে এপ্লাই করে দিলাম। তো এপ্লাই করে দেওয়ার পরে তারপর হচ্ছে দেখেন এপ্লাই করে দেওয়ার পরে থিমটা এপ্লাই করে দিলাম। থিমটা এপ্লাই করে দেওয়ার পরে এখানে হচ্ছে ভয়েস টাইপিং, মানে আমরা যখন কিবোর্ডে কোনো ভয়েস করব তখন অটোমেটিকলি আমাদের হচ্ছে টাইপিং হয়ে যাবে। তো সেটার জন্য ভয়েস টাইপিং এ হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে দেখেন ভয়েস টাইপিং এ ক্লিক করব। ক্লিক করে এটা যদি অফ করা থাকে এটাকে হচ্ছে আমরা অন করে দিব এবং আমরা যদি চাই যে ফাস্টার ভয়েস টাইপিং মানে খুব ফাস্ট ভয়েস টাইপিং হবে তাহলে এটাকে হচ্ছে আমরা অন করে দিব। অন করে দেওয়ার পরে বের হয়ে আসবো। ঠিক আছে? অন করে দেওয়ার পরে বের হয়ে আসবো। এই যে দেখেন এখান থেকে বের হয়ে আসবো। আমার এটা একটু স্লো কাজ করতেছে যার কারণে হ্যাঁ, ভয়েস টাইপিং আমরা হচ্ছে অন করে দিব। অন করে দেওয়ার পরে এখানে দেখেন ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডটা হচ্ছে যে আপনি যখন কোনো কিছু কপি করবেন সেটা কিন্তু আপনার কিবোর্ডে সেভ হয়ে থাকবে। আপনি চাইলে যেকোনো জায়গায় সেটা পেস্ট করতে পারবেন। এবং এটাকে যদি আপনি অন করে না রাখেন, এই যে দেখেন এটাকে যদি ক্লিপবোর্ডটাকে যদি আপনি অন করে না রাখেন তাহলে কিন্তু এইখানে কিন্তু আপনার আপনি যদি কপি করেন
যে কোনো কিছু যদি কপি করেন সেটা কিন্তু কপি হবে না। তো আপনি এই যে ক্লিপবোর্ডের যে অপশনগুলো থাকবে সবগুলো অপশন আপনি অন করে দিবেন। কিবোর্ডের যে অপশনগুলো থাকবে সেই অপশনগুলো সবগুলো আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পরে দেখেন ডিকশনারি, এটা আমাদের প্রয়োজন নাই। তারপর হচ্ছে আরো কি অনেকগুলো অপশন আছে যেগুলো আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে? তো এখন হচ্ছে দেখেন আমাদের কিবোর্ডটা আসলে কিভাবে আছে বা কিভাবে আমরা কাজ করতে পারবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, যেমন আমি হচ্ছে একটা নোট প্যাডে যাব, এই যে এরকম একটা নোটে গেলাম, যাওয়ার পরে এখান থেকে প্লাস আইকনে যাব, যাওয়ার পরে দেখেন আমাদের কিবোর্ডটা এখানে কত সুন্দর করে এখানে হয়ে গেছে। তো এখন যদি দেখেন আমি যদি এখানে ইংলিশ লিখি, আই অ্যাম হ্যাঁ ইংলিশ লেখা হবে। তারপর আমরা যদি বাংলা লিখতে চাই তাহলে এইটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে এই যে দেখেন আমরা এখান থেকে খুব সহজেই বাংলা লিখতে পারবো। ঠিক আছে? বাংলা লিখতে পারবো। এবং আমরা যদি ভয়েস টাইপিং করে লিখতে চাই তাহলে দেখেন, আমি তোমাকে ভালোবাসি। এই যে দেখছেন বাংলা লেখা কত সুন্দর লেখা হয়ে যাচ্ছে। আমি মুখে কথা বলতেছি, এইখানে কত সুন্দর বাংলা লেখা হয়ে গেছে। এখন এইখানে আরো একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা যখন বাইরে কারোর সাথে চ্যাট করি বা কথা বলি তখন হচ্ছে আমাদের ট্রান্সলেটরের প্রয়োজন হয়। তো এই ট্রান্সলেটরটা কিন্তু আপনার জিবোর্ডের মধ্যেই আছে। এটা কিন্তু এই যে দেখেন এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে আমি হচ্ছে এখানে ভাষা শনাক্তকরণ, এখানে যদি আমি বাংলা সিলেক্ট করি দেখেন এখান থেকে হচ্ছে আমি আহ, এই যে দেখেন এখানে হচ্ছে আমি বাংলা বাংলা কই, এই যে এইখান থেকে হচ্ছে আমি বাংলা সিলেক্ট করব। এইখান থেকে আমি বাংলা সিলেক্ট করব। ঠিক আছে? অথবা এখানে যা আছে তাই থাকবে। আমি এখানে যদি দেখেন এখানে ভাষা শনাক্ত করুন, এখানে এটাই থাক, আপনি চাইলে কোনো কিছু চেঞ্জ করে দিতে পারেন। তারপর হচ্ছে ইংরেজি, আমি যদি এখানে বাংলা লিখি তাহলে অটোমেটিকলি আমার ইংরেজি লেখা হয়ে যাবে। এই যে দেখেন, আমি তোমাকে ভালোবাসি। এই যে দেখেন আমি যখন এখানে বাংলা লিখতেছি তখন এখানে কিন্তু ইংলিশ লেখা হয়ে যাচ্ছে। দেখছেন? সাপোজ হচ্ছে আমি কোনো বিদেশি বা আমার কোনো বায়ার বা সেলারের সাথে আমি কথা বলতেছি, সে কিন্তু বাংলা বোঝে না, কিন্তু আমি তার সাথে বাংলা বলতেছি, কিন্তু তার ইনবক্সে কিন্তু সবকিছু ইংলিশ লেখা হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আসলে অ্যামাজিং একটা বিষয়। ঠিক আছে? তো তারপর হচ্ছে আমি এটাকে কাট করে দিই। এটাকে হচ্ছে আমি কাট করে দিই। কাট করে দেওয়ার পরে দেখেন আপনারা কিভাবে এই যে কিবোর্ডের যে বাটনগুলো আছে সেগুলো আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার জন্য এই যে দেখেন এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এইখানে আরো অনেক অপশন আছে। আমরা চাইলে এখান থেকে সেটিংস অপশনে যেতে পারি। তারপর হচ্ছে এইখান থেকে থিমে যেতে পারি। তারপর হচ্ছে এখান থেকে টেক্সট এডিটিং এ যেতে পারি। তারপর হচ্ছে এখান থেকে ফ্লোটিং, ফ্লোটিং হচ্ছে যে ফ্লোটিং করতে পারি। তারপর হচ্ছে ছোট বড় করুন, আমরা চাইলে আমাদের কিবোর্ডটা ছোট বড় করে নিতে পারবো, রিসাইজ করে নিতে পারবো নিজের ইচ্ছা মতো। তারপর হচ্ছে এইখানে হচ্ছে ইমোজি অপশন, তারপর হচ্ছে আগের অবস্থায় ফিরে যান। ঠিক আছে? তো এখানে দেখেন আপনি অনেকগুলো অপশন পাবেন আপনার জি কিবোর্ডের মধ্যে, যেটা আপনি ওয়ার্ল্ডের অন্য কোনো কিবোর্ডে আসলে এতগুলো সুযোগ সুবিধা বা এতগুলো স্মুথলি আপনি কাজ করতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন যে জি কিবোর্ড আসলে কেমন অ্যামাজিং একটা কিবোর্ড, এবং এটা সম্পর্কে বিস্তারিত জানলেন। তো অবশ্যই আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।